দেশে যখনই কোনো ধর্ষণ হবে ন্যূনতম সময়ের মধ্যে আমরা বিচার চাই, কারণ ধর্ষণের মতো এত বাজে একটা ঘৃণিত অপরাধ, এটার জন্য আমাদের সবার কেন মাঠে নামতে হবে, সবার কেন আমাদের এত আন্দোলন করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শিশু আসিয়া সহ সব ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 9 মার্চ রবিবার সকাল 11টা থেকে ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে দুপুর 12:30 পর্যন্ত বিক্ষোভ করে। একজন 1000 জনের কাজ করে, ঠিক না? রোজা রেখে আমাদের সাথে ক্লাস পরীক্ষা বর্জন করে একাত্মতা পোষণ করেছেন। শিক্ষার্থীরা শিশু আসিয়া সহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, শিশু সহ বৃদ্ধা পর্যন্ত কেউ ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না। সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে, ইভটিজিংয়ের ঘটনাও বাড়ছে। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। প্রশাসন নিশ্চুপ থাকলে আন্দোলন আরও তীব্র হবে বলে ঘোষণা দেয় তারা। শিক্ষার্থীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ক্যাম্পাস সহ সর্বত্র নারীদের নিরাপত্তা জোরদার করারও দাবি জানান। আজকে শিশু থেকে আমাদের বয়স পর্যন্ত কেউই নিরাপত্তা পাচ্ছে না। এখন 24-এর এই স্বাধীন দেশে এসে কেন অনিরাপত্তায় ভুগতে হবে, প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে। আমরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রতিদিন একের পর এক 10-12টা করে ধর্ষণের খবর আমরা পাচ্ছি। ইন্টারিম এই বিষয়ে চুপ কেন? ইন্টারিমকে এর দায় নিতে হবে এবং রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্টারিমকে এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের দাবি হচ্ছে আমরা ধর্ষকদের ফাঁসি চাই এবং হচ্ছে যাতে আইন হয়, দেশের আইন হয় যে কোনো ধর্ষকের মানে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ছাড়া আমরা কিছুই চাই না। এবং এর সাথে সাথে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই, যারা আজ মানে ইভটিজিং করে যায়, বহিরাগত বাইক নিয়ে আসে, রিক্সাওয়ালা আসে, সবাই আমাদের বোনদের ইভটিজিং করতে যায় এবং তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের দাবি। দেশে যখনই কোনো ধর্ষণ হবে ন্যূনতম সময়ের মধ্যে আমরা বিচার চাই, কারণ ধর্ষণের মতো এত বাজে একটা ঘৃণিত অপরাধ, এটার জন্য আমাদের সবার কেন মাঠে নামতে হবে, সবার কেন আমাদের এত আন্দোলন করতে হবে। এটা তো শোনা মাত্রই বোঝা উচিত যে এত খারাপ জিনিসের একটা 8 বছরের শিশু কিভাবে ধর্ষিত হয় এবং তার মধ্যে একটা মহিলাও জড়িত। এটা মানুষের স্বাভাবিক বিবেকের বিষয়। যদি কারো বিবেক থাকে তাহলে এই ধরনের ঘৃণিত অপরাধের শাস্তির জন্য কোনো বিলম্ব হওয়ার কথাই না। যত দ্রুততার সাথে সম্ভব আমাদের বিচার হওয়া উচিত, কিন্তু এই বিচারের জন্য সবার মাঠে নামতে হচ্ছে, তারপরও কোনো বিচার দেখা যাচ্ছে না। আমরা পথে ঘাটে কোথাও সেফ না। আমাদের সাথে সবসময় একটা পুরুষ মানুষ নিয়ে ঘুরতে হবে যাতে আমরা সেফ ফিল করি। কেন? আমরা নিজেদের মধ্যে সেফ ফিল করতে চাই। আমরা চাই দেশে বিচার থাকবে, দেশে ল অ্যান্ড অর্ডার থাকবে, যাতে মেয়েরা সেফলি চলাফেরা করতে পারে। এটা আমাদের বেসিক হিউম্যান রাইট। যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, ধর্ষণের ঘটনাগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো ইন্টেনশনালি ঘটনা হচ্ছে। তাই অবিলম্বে আমরা বলতে চাই, ইন্টারিম সরকার যদি এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যদি মোকাবেলা করতে না পারে, তাহলে তাদের শাসনভার পরিচালনা করার মতো তাদের আর অধিকারটুকু তারা রাখে না। তারা অবিলম্বে এই ধর্ষণের ঘটনাগুলো চিহ্নিত করবে এবং আজকে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে যে ধর্ষণের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের বিচারগুলো নিশ্চিত করতে হবে। আমাদের আন্দোলন, বাংলাদেশে একদিনে 11টি ধর্ষণ হয়, সেখানে প্রশাসন এখনো সোচ্চার না। কেন ধর্ষককে প্রকাশ্যে এনে ফাঁসি দেওয়া হয় না? কেন এখনো তারা বাইরে ঘুরে বেড়াবে? আমাদের কি কোনো নিরাপত্তা নাই? আমরা তো ক্যাম্পাসে যাওয়া আসা করি, আমাদের সাথেও এরকম হতে পারে। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। কেন গ্রহণ করছে না? এখনো প্রশাসন কেন নিশ্চুপ? এই দাবিতে আমাদের নিরাপত্তার জন্য আমার বোন আসিয়া এবং আরও অনেক বোন যারা ধর্ষণের শিকার হয়েছে তাদের নিরাপত্তার কথা ভেবে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। করতে আমরা মুখে কালো দাগটা দিয়েছি। যে পরিমাণে ধর্ষণ হচ্ছে, আমরা জন্মের পর থেকে যখন বুঝতে শিখছি, এত ধর্ষণের নিউজ আমরা দেখেছি, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত ধর্ষকের দেখি না। তারই বিরুদ্ধে এটা বোঝাতে আমরা এই কালো দাগ
ওয়ার্ডটা ইউজ করেছে। আমার যেভাবে চোখে আমি কালো একটা পর্দা পরে আছি, সেভাবে আমাদের দেশ, আমাদের জাতীয় পর্দা পরে আছে। এই যে সেই কতকাল ধরে চলে আসছে এই ধর্ষণ, এসবের বিচার কোথায় হচ্ছে? বিচার তো হচ্ছে না কোনো। দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই। এরকম যদি করতে পারে সরকার, এরকম যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে, তাহলে আমরা খুশি হব। না হলে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিবাদে আরো এগিয়ে যেতে পারি। আমাদের দাবি দৃষ্টান্তমূলক বিচার করার ব্যবস্থা করা হোক। এভাবে আর কতদিন? আমাদের জীবনের কি কোনো নিরাপত্তা নেই? আমাদের কি বাঁচার কোনো অধিকার নেই? ছেলেরা শুধু একাই বাঁচবে, মেয়েরা বাঁচবে না? মেয়েদের জীবনের কোনো নেই? ক্যাম্পাসেরও নিরাপত্তা সেভাবে নেই। বহির্বর্তী মানুষ যখন তখন চলে আসছে, যখন তখন যে কোনো মেয়েকে ইফটিজিং করা হচ্ছে, ছিনতাই হচ্ছে। এটা তো বিচার করা দরকার। আমাদের এখন সব থেকে বড় যে চাহিদার জায়গাটা, আমাদের জুলাই বিপ্লবের আমাদের সহযোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা ছিল আমাদের বোনেরা। আজকে জুলাইয়ের পরে তাদের নিরাপত্তা কোথায়? তাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। তাহলে বিপ্লবের 7 মাস পরে এসে যদি আমাদের বোনদের নিরাপত্তা নিয়ে আমাদের শঙ্কিত হতে হয়, আমাদের একটাই দাবি, ধর্ষক, আসিয়ার ধর্ষক সহ বিগত দিনে যারাই ধর্ষণের শিকার হয়েছে, তনু, খাদিজা থেকে শুরু করে সকলের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ধর্ষকদের অতি সত্বর সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। সাথে সাথে ধর্ষণের এমন একটি আইন প্রণয়ন করতে হবে যাতে ধর্ষণের চিন্তা মাথায় আনার আগে 100 বার চিন্তা করে। আর ধর্ষণের বিচার পাওয়ার জন্য যদি আমাদের লং মার্চ টু ঢাকাও দেওয়া লাগে, উত্তরবঙ্গ আমরা প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ লং মার্চ টু ঢাকাও ঘোষণা করার জন্য আমরা রেডি আছি।